দ্য মার্শাল এম্পায়ার ব্যাক দেন 10 ইয়ার্স লেটার পর্ব 2 তোমাদের সবাইকে স্বাগতম। পর্বের শুরুতেই দেখানো ওই মেয়েটি এসে আমাদের মেন ক্যারেক্টারের সাথে চিপকে রয়েছে আর আমাদের মেন ক্যারেক্টার শর্মাইতে আছে। তখন মেয়েটি বলতে লাগলো, তুমি শরম কেন পাইতেছে? আমিও মেয়ে, তুমিও মেয়ে। তখন ও মনে মনে ভাবতে লাগলো যে এও আমাকে মেয়েই ভাবতেছে, এখন আমি আগে কিভাবে বলবো। ও বলতে লাগলো, আরে মা একটু আমার থেকে দূরে যাও। তখন ওই মেয়েটি বলতে লাগলো, আচ্ছা তুমি আমার দিকে এই জন্য শর্মাইতে আছো কারণ তোমার বুক চাপটা। এই কথা শুনে পরে আমাদের মেন ক্যারেক্টারও মাথা খারাপ হয়ে যায়। ও বলতে লাগলো, এখন কি আমি ওকে মা বোনের গালি দিব নাকি? কি শান্তিতে থাকবো, এক কাম করি শান্তিতে ওকে অপমান করে দেই। এই জন্য আস্তে আস্তে ওর কানের কাছে গেল আর বলতে লাগলো, এই জন্য আমার চাপটা, কারণ আমি কোনো মেয়ে না, আমি আসলে একটা ছেলে। আর এই কথা শোনার পর ওর পুরো দুনিয়া উল্লে যায়। ও বলতে লাগলো, কি একটা ছেলে? এরপরে ও আমাদের মেন ক্যারেক্টারের দূরে দেখা দিয়ে দৌড়ে চলে যায় এখান থেকে। এরপরে আমাদের মেন ক্যারেক্টার বলতে লাগলো, ও আমি একটা মেয়ের ফায়দা উঠিয়ে নিছি, দেখো এখানে আমার কোনো দোষ নেই। ওই আইসা আমার সাথে চিপকে রয়েছিল, আমার সাথে এরকম হইতেই থাকে। তখন পাশে যে মেয়েটি থাকে ওরও প্রথমে এটা বিশ্বাস হয় না, পরে আস্তে আস্তে বিশ্বাস করে নেয়। কিন্তু অডিয়েন্সরা তো এখনো জানে না। ওরা বলতে লাগলো, এত সুন্দর সুন্দর মেয়েরা কথা বলতেছিল, কি কথা বলতেছিল এটা জানার ইচ্ছা হইতেছে আমাদের। এরপরে মেন মেয়ে যেটা আছে ও আমাদের মেন ক্যারেক্টার কাছে আসে আর বলতে লাগলো, ওয়াও তুমি একটা ছেলে। কিন্তু অডিয়েন্সদের মধ্যে কেউই এখনো জানে না যে তুমি একটা ছেলে, কেউ এখনো দেখেনি আর কেউ শোনেও নাই। আর আমিও প্রথমে ভাবছিলাম তুমি একটা মেয়ে, আর দেখতেও তুমি পুরো মেয়েদের মতোই। আমারও বিশ্বাস হইতেছে না পৃথিবীতে এরকম অনেক মেয়ে আছে যারা তোমার মতো সুন্দর না, তুমি ছেলে হয়েও মেয়েদের চেয়ে বেশি সুন্দর। এই কথা শোনার পরে আমাদের মেন ক্যারেক্টার বলতে লাগলো, না না কোনো সমস্যা নেই, যেখানে যাই সবাই আমাকে মেয়েই ভাবে, এখন তো আমার এটা অভ্যাস হয়ে গেছে। এখন বলো যে এই টেস্ট পার করে আমি কি তোমাদের সেটের মেম্বার হয়েছি কিনা? তখন ওই মেয়েটি বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ তুমি পাস হয়ে গেছো, কারণ তুমি 7টার ভিতরে 3টা স্টার জ্বালিয়ে দিছো, মানে তুমি একজন জিনিয়াস। আর আমার নাম হচ্ছে বাইশুলিন, আমি হলাম সেটের শিপ, আর একদিক থেকে হইলাম আমি তোমার সিনিয়র। কিন্তু শোনার পরে বলতে লাগলো, এক সেকেন্ড, আমার নাম হচ্ছে লিং, অন্য নামে আমাকে বলাইতে পারো, কিন্তু আমার কাছে লিং নামই ভালো লাগে। আর তোমার কিন্তু বলার মানে কি? ও বলতে লাগলো, না না তেমন কিছু না, আমরা যারা বড় আছে তাদেরকে সিনিয়র সিস্টার বলে, আর জুনিয়র যারা আছে তাদেরকে জুনিয়র ব্রাদার বা সিস্টার বলায়। তুমি আমার জুনিয়র ব্রাদার হবে, কিন্তু তোমাকে দেখার পরে আমার তোমাকে জুনিয়র সিস্টার বলাইতে মন চাইতেছে। হ্যাঁ তুমি না বলতে পারবে না, কারণ আমি তোমাকে জুনিয়র সিস্টারই বলাবো, কারণ আমি তোমার সিনিয়র সিস্টার, তাই না? তখন আমাদের মেন ক্যারেক্টার বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে আপনি যা বলার দরকার বলে নিন, এখন আমার সাথে যে আছে তার টেস্টটা নেন। তখন ও বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ ও দিতে পারবে। বলতে লাগলো, এই তোমার জুনিয়র সিস্টার এদিকে আসো, তোমার টেস্ট শুরু হবে। ও আসে, আইসা প্রথমে দোয়া করে, তারপরে যখনই ওইটা টাচ করে তখন 7টা স্টারের ভিতরে 6টা স্টারই জ্বলে ওঠে। যেটা দেখার পর অডিয়েন্স আর সকল মানুষ পুরো পাগল হয়ে যায়। বলতে লাগলো, কি মানে 6 স্টার? জিনিয়াস টেমিং জোন সেটের জন্য পুরো বরদান আসছে। ও যদি এই সেটে জয়েন্ট হয়ে যায় তাহলে এই সেটের নাম্বার আরো লিস্টের উপরে উঠে যাবে। সেটের যেসব মানুষ এসে ওদের চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতে লাগলো, ফাইনালি আমরা ওইটা পেয়ে গেছি যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করতেছি। আমাদের এনসেক্টর যারা আছে, যারা মারা গেছে, ওরা এখন শান্তি পেয়ে যাইব। লিঙ্গও বলতে লাগলো, ওয়াও মানে পাথর ভাঙাচোরা তো নয়, মানে কিউনের এত বেশি পাওয়ার, রাইটার মনে হয় সস্তা নেশা কইরা এই কাহিনী লিখে দিছে। এরপর আমাদেরকে জানানো হয় 1 স্টার বা 2 স্টার জ্বললে ওইটা একেবারে নর্মাল ধরা হয়, আর যদি 3 স্টার জ্বলানো হয় তাহলে বলা হয় জিনিয়াস। আর যদি কেউ 4, 5, 6 জ্বালায় দেয় তাহলে মানে তো পুরো সুপার হয়ে যায়, মানে অনেক কম মানুষ এটা জ্বলাইতে পারে। আর এনশিয়েন্ট টাইমে অনেক কম মানুষ এটা জ্বালাইছে, 6 স্টার জ্বালাইছে। এরকম কম মানুষের মধ্যে একজন আছে মার্শাল গড গ্লুশেং, যিনি এই হেভেনলি লিস্ট বানাইছে। আর যদি বলা হয় 7 স্টার করা তাহলে বলা হয় এমনি, কিন্তু কিছু মানুষ এইটা মানে যে মার্শাল এম্পায়ার লিংশাও যিনি আছে উনি এই 7 স্টার জ্বালাইছে। আর লিংশাও হলো আমাদের মেইন ক্যারেক্টার, যেটা কেউ জানেই না যে এই লিংশাও। ও বলতে লাগলো, দেখো 6 স্টার পাওয়ার মতো একজন আছে, আর একজন আছে যে 7 স্টার পাইছে, যার নাম হলো লিংশাও। সব মানুষ ওকে অ্যাডমায়ার করে, পছন্দ করে, এমনকি আমি ওনাকে পছন্দ করি। আমি আশা করি একদিন শুধু ওনার সাথে দেখা হয়ে যায় আমার। তখনও মনে মনে বলতে লাগলো, ভাই আমি হলাম লিংশাও, যাকে তুই অ্যাডমায়ার করস, আর এখন তুই আমাকে অপমান করলি আর সিস্টার বলতে লাগলি। আইসা আমার পাও ধরে প্রণাম কর, কিন্তু মুখে কিছুই বলে না। সবার টেস্ট শেষ হয়ে গেছে, এখন যাওয়ার সময় হয়ে গেছে। কিউনের বাবা কিউনের কাছে আইসা কাঁদতে বলতে লাগলো, তুমি যাও কোনো সমস্যা নেই, তোমার যে ভাইয়া আছে বা তুমি যাকে একে যাই বলো এর কাছে চাইবা, যদি এ না দিতে পারে তাহলে একে গালি দিয়ে তুমি আমার কাছে চলে আইবা। তখন লিঙ্গ বলতে লাগলো, আঙ্কেল আপনার এত ইমোশনাল হওয়ার প্রয়োজন নেই, এই 6 স্টার পাইছে, ওকে সেটের মানুষরা মহারানীর মতো করে রাখবো, এই জন্য আপনার কোনো টেনশন করার প্রয়োজন নেই। এরপরে কাইন্দা গাইটা গুড বাই বলে চলে যায়। এরপরে যে সুলিন আছে ও বলতে লাগলো, চলো ভাই তাহলে ছেড়ে যাওয়ার সময় হয়ে গেছে। এরা হাইটা যাইতেছিল আর রাত্রে সময় হয়ে গেছে। তখনই সুলিন বলতে লাগলো, তোমরা সবাই থামো, আমরা আজকে রাত্রে এখানেই থাকবো, এখান থেকে কেউ বেশি দূরে যাবে না, আমরা আবার কালকে সকালবেলা এখান থেকে যাওয়া শুরু করবো। এখান থেকে কেউ বেশি দূরে যাবে না, কারণ এখানে অনেক বড় বড় মনস্টার আছে যেগুলো তোমাদেরকে মাইরা খাইও ফেলবে। এরপরে সবাই বসে আরাম করতেছিল, তখন একটা ছেলে বলতে লাগলো, এই মেয়েটা বেশি অর্ডার দিতেছে না? তখন সামনে থাকা আরেকটা ছেলে বলতে লাগলো, তুমি কি ভাবতেছো এখানে সবচেয়ে শক্তিশালী, তো এই তো অর্ডার দিবে, যত বড় বড় এল্ডার আছে তারা সবাই ছেড়ে চলে গেছে, ওই 6 স্টার যে পাইছে তার সুনাম কইতে বললা, আর এখনকার জন্য ওই এখানে সবচেয়ে বেশি শক্তিশালী, এই জন্য আমরা ওর সাথে থাকতে হবে যাতে করে আমাদের উপর কোনো বিপদ না আসে
আর এরপরে দেখে না আমাদের মেইন ক্যারেক্টার আর ওই মেয়েটি ছোট মেয়েটি বসে রয়েছে এখানে। তখন কিউন লিং এর কাছে বলতে লাগলো তুমি দেখতে পেয়েছো সবাই তোমাকে এখনো মেয়েই ভাবতেছে, কেউ কখনো জানে না যে তুমি ছেলে। ও বলতে লাগলো এতে আমার কোনো সমস্যা নেই যতক্ষণ না ওরা আমাকে ডিস্টার্ব করতেছে আমার কাছে এসা। তখন কিউন বলতে লাগলো ওকে এটা আমাদের মধ্যে সিক্রেট তাই না যে তুমি একজন ছেলে। তখন লিং মনে মনে বলতে লাগলো যে এটা আমাদের মধ্যে না, এটা তো আমি সুলিংকেও বলছি, ও কাউকেই বলে নাই, তার মানে ও আমাকে ডিস্টার্ব করতে ওর কাছে ভালো লাগে। তবে ও আমার থেকে অনেক উইক, কিন্তু ওর মাথার মধ্যে কিছু না কিছু একটা চলতেছে। আর তখনই সুলিন এখানে চলে আসে আর বলতে লাগলো মনে হয় তোমাদের দুইজন একসাথে থাকতে অনেক ভালো লাগে। ও এসে সামনে বসছিল আর তখনই কিউনের নজর যায় আর ও নিজের দিকে চায় আর দেখতে পেল যে ও অনেক ছোট। আর তখন ও স্যাড হয়ে যায়, পুরো চোখ দিয়ে পানি এসে পড়ে। তখন লিং এর ধ্যান যায় ওর দিকে। তখন লিং ওর এক্সপ্রেশন দেখে বুঝে যায় যে ও কি ভাবতেছে। তখন ও বলতে লাগলো তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই, যখন তুমি একটু বড় হয়ে যাবে তোমারও এরকম হয়ে যাবে, তুমি এখনো ছোট বাচ্চা, তুমি যখন বড় হবে তোমারটাও ঠিক হয়ে যাবে। তখন কিউন বলতে লাগলো আচ্ছা আপনার ওই সব মেয়ে পছন্দ যাদের বড় বড়। তখন ও বলতে লাগলো না না এরকম কিছুই না, সাইজ ডাজ নট ম্যাটার, ওইসব কথা বাদ দাও না হলে এটা অশ্লীল মানা হয়ে যাবে। এরপরে দেখেন জঙ্গলের ভিতরে থেকে অনেকগুলো উল্ফ ওদের উপরে আক্রমণ করবে। তখন ওইখানে থাকা মানুষজন বলতে লাগলো আমাদেরকে বাঁচাও। তখনই শুলিন এসে সামনে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো তোমরা টেনশন করো না, তোমরা সবাই আমার পিছে থাকো, উল্ফ এত বেশি ভয়ঙ্কর না, এগুলো একসাথে থাকার কারণে একটু কষ্ট তো হবে। ও নিজের তলোয়ার বাইর করে নেয় আর বলতে লাগলো মনে হয় আমি সবাইকে বাঁচাতে পারবো না, তাই জন্য আমার নিজেকে বাঁচানোর জন্য লড়াই করে যেতে হবে। কিউন অনেক ভয় পেয়ে গেছে আর বলতে লাগলো সিস্টার লিং আমাদেরকে একটু বাঁচাও। ও বলতে লাগলো চিন্তার কোনো কারণই নেই, আমি আছি এই জায়গায়, এই যে আমি থাকতে কিসের টেনশন। আমরা জানি যে আমাদের মেন ক্যারেক্টার কাউকে পাওয়ার শো করে না, এই জন্য ও লুকিয়ে লুকিয়ে একটা বড় তোফের গোলা বানায় যেটা দিয়ে অ্যাটাক করে দেয়। নিচে থাকা মানুষজন বলতে লাগলো এটা কি, এটা দেখে তো আমরা কিছুই বুঝতে পারতেছি না। এরপর ওইটার ভিতর থেকে বড় একটা অ্যাটাক আসে, এটার অ্যাটাক বলা যাবে না, এটার ভিতর থেকে একটা স্মেল এসে যেটা দেখে সব চলে যায় এখান থেকে। শুলিনিও এটা দেখার পর অবাক হয়ে যায়, এটা কিরকম অ্যাটাক আসলো আবার কইটা চলেও গেল। আর তখনই সেটের একজন এল্ডার আসে আর বলতে লাগলো হ্যালো গাইস কিরকম আছো তোমরা, সবকিছু ঠিকঠাক আছে তো। নিচের থেকে সব মানুষ বলতে লাগলো ওই দেখো আমরা আকাশ থেকে একজন জল পড়া আসছে আমাদেরকে বাঁচানোর জন্য। তখন একটা লোক বলতে লাগলো না না এ কোনো জল পড়া নাই, আমাদের সেটেরই একজন এল্ডার, ইনি আমাদের জান বাঁচছে, এই জন্য এনাকে আমাদের ধন্যবাদ বলা উচিত, ধন্যবাদ এল্ডার। ওইখানে এল্ডার এসে এল্ডারও কনফিউজ হয়ে গেল কি ভাই আমি আবার কি করলাম, আমিও আসলাম হবে আমি কিভাবে ওদের জান বাঁচাইলাম। তখন আমাদের মেইন ক্যারেক্টার লিং বলতে লাগলো আমি দেখে লইছি যে এল্ডার আসতেছে এই জন্যই তো আমি অ্যাটাক করছি, নাহলে তো আমি অ্যাটাক করতাম না। মেইন ক্যারেক্টার হবে আমার মতো, মানুষের সাহায্য করবে আর কেউ বলতেও পারবে না যে কে সাহায্য করছে। এরপরে এল্ডার বলতে লাগলো তাহলে সবাই রেডি হয়ে যায়, আমরা এখন সফর করবো, কত দ্রুত সময় আমরা গন্তব্যস্থানে পৌঁছে যাইবো। তখন কিউন বলতে লাগলো আমাদের আরো হাঁটতে হবে, আর কত হাঁটতে হবে। তখন আমাদের মেইন ক্যারেক্টার বলতে লাগলো আমি কি জানি। তখন ও শুলিনির দিকে নজর দিল আর বলতে লাগলো আমাদের আর কত দূরে যাইতে হবে বলো। এরপরে ও বলতে লাগলো ওই দেখো একটা মাউন্টেন দেখা যাইতেছে, ওইটার পাশে একটা সেট দেখা যায়, ওই পর্যন্তই যাইতে হবে আমাদেরকে। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট এপিসোডে।